ভিডিওতে দেখুন এই সনাতনী ভাই যে শাহবাগে আন্দোলন করছিল চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে তাকে ধরা হয়েছে। আর এই দেখুন শান্তির একটা ছেলে এসে তাকে মারতে আসবে। এই দেখেছেন তো বাংলাদেশের অবস্থাটা এমনটাই ভয়ঙ্কর। পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও শান্তির ছেলেরা এসে তাকে মারতে আসছে। তো এতটাই ভয়াবহ পরিস্থিতি, কট্টরপন্থী বাংলাদেশ এখন সম্পূর্ণ কট্টরপন্থীদের হাতে চলে গেছে। এবং এই পরিস্থিতি এত সহজে নিয়ন্ত্রণে আসবে না। বাইরে থেকে একজন বলছিলেন যে আওয়ামী লীগের দোষক, তাকে আসলে পুলিশের হেফাজতে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে। ওনার পরিচয়টা জানতে চাচ্ছি, ওনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমাদেরকে একটু কথা বলতে দেন, পরিচয়টা ভাই প্লিজ। এখন সে আহত ব্যক্তি, আমরা একটু দেখি, আমরা আপনাদের সুযোগ দেব। তারপর দর্শক দেখুন এখানে আরও একজন কিন্তু সনাতনীকে মারা হচ্ছে এবং লাঠি সোটা নিয়ে কিন্তু এটা তার মারছে। এবং সেখানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে নীরব দর্শক দেখছে। তাদের মধ্যে কোনো একজন ভাই যে সনাতনীটাকে মারছিল সে তাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেয়, তাতে তার যান রক্ষা হয়। দেখুন কী পরিস্থিতি, এই তো হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের। মারধর করছেন। দেখুন শান্তি ধর্মের লোকের মনে হচ্ছে চোর খেদাচ্ছে, যেমন কেমন আওয়াজের মধ্যে চোর খেদাচ্ছে। আর একজন সনাতনীকে মারধর করে পুলিশের কাছে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন তো এরকম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে শাহবাগ থানার সামনে কিন্তু পরিস্থিতি একদমই উত্তপ্ত। দর্শক, গতকালকেই আপনারা দেখছিলেন একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম, যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু সমস্ত মানুষকে জড়ো করে নিয়ে তিনি যেভাবে সম্বোধন করেছেন এবং সরকারের 8টি দাবি তুলেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে যে সংবিধান গঠিত হচ্ছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের থাকতে হবে। এই কথা তিনি ঘোষণা করেছেন, এই কথা তিনি জানিয়েছেন। কিন্তু এটি খারাপ কি বলেছেন? তো যাই হোক, তাদের দাবিগুলো অন্তত সরকার শুনতে পারত, সেরকম কোনো কিছু সরকার শোনেনি। উল্টে আজকে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশের ডিবি, বাংলাদেশের যে পুলিশ আছে, গোয়েন্দা আছে, সেই গোয়েন্দা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করে। এবং গ্রেপ্তারের পরেই সারা বাংলাদেশ ব্যাপী উত্তাল, মানে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ছাড়ানোর জন্য সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন হচ্ছে প্রত্যেকটা জায়গায়। চট্টগ্রাম উত্তাল, এমনকি ভারতবর্ষে শুভেন্দু অধিকারী একদম ইউনিসকে একদম সরাসরি বলেছেন যে যদি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ছাড়া না হয় তাহলে বাংলাদেশকে সম্পূর্ণ আমরা বয়কট করবো এবং অবরুদ্ধ করব, সমস্ত কিছু, কোনো মাল রপ্তানি হবে না। এবং ভারতের ইসকন বা যে সমস্ত ভক্তরা আছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর, তারাও কিন্তু বলে দিয়েছে যে যে সমস্ত পথে বাংলাদেশে মাল রপ্তানি হয় সেই সমস্ত পথ দরকার হলে তারা আটক করবে। একদম এই কথা ভারতবর্ষের ইসকনের যত ভক্তরা আছে তারা ঘোষণা করে দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, কানাডা, রাশিয়া সর্বত্রই কিন্তু ইসকনের বাংলাদেশের এই যে নিকৃষ্টতম যে কাজ করেছে সরকার, তার জন্য কিন্তু সর্বত্র এর নিন্দা হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। তবে সব থেকে জঘন্যতম যে জিনিসটা হচ্ছে বাংলাদেশে এখন, কারণ ওখানে হিন্দু তো কম আছে, মুসলিমে হিন্দু আর কি ওখানে আন্দোলন করবে। যাই হোক, আন্দোলন করার জন্য যখন তারা শাহবাগে গিয়েছিল, রাস্তা কিছুক্ষণ জাম করেছিল, তখন সেখানকার মুসলিমরা, কট্টরপন্থী মুসলিমরা, এক ঝাঁক মুসলিম আসে এবং তাদেরকে লাঠি সোটা নিয়ে তাদেরকে পেটা করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। তার মাঝখানে 2-3 হিন্দু ধরা পড়ে এবং তাদেরকে দেখুন, একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন টিকি মাথায় দিয়ে দেওয়া, এই হিন্দু মানে সে বোঝা যাচ্ছে পুরো ইসকনের ভক্ত, কিন্তু কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন, তাকে থানার ভিতরে নিয়ে গেল। আরেকজনকে আমি দেখাচ্ছি, দেখুন এনাকে কিন্তু মারা হচ্ছে, কিন্তু তারই মধ্যে একজন এসে উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দিল। তো এই তো বাংলাদেশের আন্দোলনের চিত্র। তা বাংলাদেশে হিন্দুরা ঠিক করে আন্দোলন করতে পারে না, আন্দোলন করতে গেলেই তাদেরকে সেখান থেকে তাদেরকে মেরে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ যে ভুল কাজটা করেছে, কারণ বাংলাদেশ এখন আপনারা সকলেই জানেন যে আমেরিকার যে গোয়েন্দা প্রধান তিনি কিন্তু একজন হিন্দু এবং তিনি ইসকনের ভক্ত। কিন্তু এরা যে বড় সবথেকে মারাত্মক ভুল করেছে, ইসকনের প্রভুকে গ্রেপ্তার করে এরা অনেক বিরাট বড় ভুল কাজ করেছে।
যার ফলে সারা পৃথিবীর কুনজরে এদের পড়তে হবে। এবং আমি একটা জিনিস দেখলাম, বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে না, তারাও কিন্তু স্বাধীনভাবে রিপোর্টিং করতে পারছে না। তারা এই সরকারের গুণকীর্তন একই কথা বলে যাচ্ছে যে ইসকন ভারতের গোয়েন্দা, ভারতের রয়ের এজেন্ট, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো হয়েছে। গতকালকে আমি একটি ভিডিও আমি দেখছিলাম, যেটি নিয়ে আমি আলোচনা করিনি, করার সময় হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দুটো পত্রিকা আছে, একটি হচ্ছে প্রথম আলো আর একটি ডেইলি স্টার। এই দুটি নাকি নিরপেক্ষ পত্রিকা করে, তার জন্য তাদেরকে তকমা ট্যাগ লাগিয়ে দিয়েছে এরা নাকি ভারতের দালাল। এই দুটি পত্রিকা, তার মধ্যে বলে দিই, প্রথম আলোর যে পত্রিকা, তার প্রথম আলোর পত্রিকার যে সম্পাদক, তার নাম হচ্ছে মতিউর রহমান। সেই মতিউর রহমান আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছেন রিপোর্টিং এর জন্য, কিন্তু সেই মতিউর রহমানের নামে একটি গরু তার অফিসের সামনে, তার প্রকাশনী অফিসের সামনে নিয়ে এসে সেখানে জবাই করা হয়, কাটা হয় এবং সেখানে রান্না করা হয়। এই ধরনের প্রতিবাদ নিকৃষ্টতম। নিজেদের পরিচয় এরা নিজেরা বহন করছে যে কতটা এরা নিকৃষ্ট, এদের মাইন্ডসেট কতটা নিকৃষ্ট। এবং তারা কি করছে, প্রতিবাদটা কি করছে, গরু নিয়ে এসে করছে তার প্রতিবাদ। মানে ভাবুন দর্শক, যে কতটা নিকৃষ্ট মানের হলে, মানে এরা এরা একটা কমিউনিটিকে টার্গেট করে এটা করছে এবং তারা ভড়কে দিতে চাইছে। সে তারা ডেইলি যে স্টার আছে বাংলাদেশের একটি পত্রিকা, সেই ডেইলি স্টারকে নামটা কেটে দিয়ে সেখানে লিখেছে দিল্লি স্টার এবং তাকে ভারতের দালাল বলা হচ্ছে। জানি না এদের মধ্যে এত ভারত নির্দেশিতা আসে কোথা থেকে, কিন্তু এইভাবে যারা ভারতের মানে দালাল বা এই বলে তাদের বিরুদ্ধে তাদেরকে মারধর, হেনস্থা সমস্ত কিছু করা হচ্ছে। মানে একটা নোংরা একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশ কি স্বাধীন করার জন্য এত ছাত্র আন্দোলন সেখানে হয়েছিল, এখানে আবু সাইদ, মুগ্ধ বলে যারা এখানে শহীদ হয়েছে, তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এত নোংরা বাংলাদেশ যেখানে সংখ্যালঘুদের কোনো স্থান নেই। ভারত অবশ্যই অ্যাকশন নেবে এবং সেটা মারাত্মক রকমের হবে, কারণ একের পর এক যে ঘটনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারত এতদিন চুপ ছিল, কোনো রিয়াকশন কিন্তু করেনি। শুভেন্দু অধিকারী আজকে যে রিয়াকশনটা দিয়েছেন, এর কিন্তু কাজ হবে, অবশ্যই কাজ হবে। কারণ সেখানে হিন্দু যে প্রভু রয়েছেন তাকে সন্ত্রাসবাদী, তাকে রয়ের এজেন্ট এইসব বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে।